শ্রীহস্তলিখিত সত্যানুসরণ। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয় দেবে এবং নিজের ভেতরে তেমন অধিকারও দেবে। ইহা নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণ প্রাণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। মায়ের মতন তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় এবং ভরসা, কিন্তু নেশায় নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা 1। জয়। আজকে আমরা শিউরিতে মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করতে সবাই সমবেত হয়েছি। আজকে আমরা চাইব এবং ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো তিনি এবং তার পরিবারের সবাই মিলে যেন সুস্থ শান্তিতে আনন্দপূর্ণ জীবন লাভ করেন। এখন আমরা মাকে বরণ করে নেব মায়ের একটি সঙ্গীতের মাধ্যমে। বিশ্ব জগৎ জাগে বড় মায়ের রাগে, বিশ্ব জগৎ জাগে তোমার কৃপায় নির্ভরা। লক্ষ্মী মা জগৎ জননী বড় মা, লক্ষ্মী মা আমরা মায়ের বন্দনা গান দিয়ে মাকে বরণ করে নিলাম। এবার আমাদের ছোট ভাই আমাদের মাঝে ঠাকুরের একটি গান পরিবেশন করবে। Bye.
বিশ্বভুবন ধন্য হলো রে, রাধা নামে বিশ্বভুবন ধন্য হলো রে। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তমম, প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তম, প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম। প্রভু অনুকূল রূপে তুমি অকুল রকুল, যজন যজন স্থিতি বাঁচা বাড়ার মূল। প্রভু অনুকূল রূপে তুমি অকুল রকুল, যজন যজন ইষ্টবৃত্তি বাঁচা বাড়ার মূল। শাস্ত্রনি সদাচার মেনে চলো রে, শাস্ত্রনি সদাচার মেনে চলো রে। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তম, প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম। প্রেমের ঠাকুর এলো রে, প্রাণের ঠাকুর এলো রে। জয় রাধে রাধে মন বলো রে, জয় রাধে রাধে মন বলো রে। রাধা নামে বিশ্বভুবন পরম সুন্দরম পুরুষোত্তম।
মন ধন্য হলো রে। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তমম, প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তম, প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম। প্রভু অনুকূল রূপে তুমি অকুল রকুল, যজন যজন স্মৃতি বাঁচা বাড়ার মূল। প্রভু অনুকূল রূপে তুমি অকুল রকুল, যজন যজন ইষ্টবৃত্তি বাঁচা বাড়ার মূল। শাস্ত্রনি সদাচার মেনে চলো রে, শাস্ত্রনি সদাচার মেনে চলো রে। দয়াল ঠাকুর সুন্দরম পুরুষোত্তম, প্রিয় পরম সুন্দরম পুরুষোত্তম। প্রেমের ঠাকুর এলো রে, প্রাণের ঠাকুর এলো রে। জয় রাধে রাধে মন বলো রে, জয় রাধে রাধে মন বলো রে। রাধা নামে বিশ্বভুবন এখন আমাদের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান এখানেই শেষ হলো। এবার কথা কীর্তন হবে। একটা দূরেই ও ছিল আমাদেরকে ছেড়ে চাকরি সোর্সে, কিন্তু ঠাকুরকে আমি যখন ডাকলাম ওর কথা বলে আমি ঠাকুরকে শুধু বলতাম, ঠাকুর তুমি যে করে হোক ওকে আমার কাছে এনে দাও। ঠাকুর সত্যি ও অনেক কষ্ট করে অনেক ঝড়ঝাপটা বই আমার সামনে এসছে। ঠাকুরের নাম কীর্তন ও অনেক আগেই করতো, কিন্তু কিছু কারণে ও ঠাকুরের নাম সংকীর্তন থেকে সরে এসেছিল। কিন্তু এই ঠাকুরের কৃপা দৃষ্টি থাকাকালীন ওর প্রতি অনেক কিছুই দেখলাম, আস্তে আস্তে সব কিছুই পরিপূর্ণ হতে চলেছে, এখনো হচ্ছে। কিন্তু জানি না ঠাকুর আমার মানে কথা বলতে গিয়ে আমি বলতে পারছি না কি বলবো, কিন্তু যাই হোক ঠাকুরের নাম নেওয়ার পর থেকে আমি অনেক কিছুই দেখছি, আস্তে আস্তে ভালোই হচ্ছে। কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি এতটুকুই বললাম ঠাকুর আমার আছে, ঠাকুর আমার ছিল, ঠাকুর আছে এবং থাকবে। সকলেই ঠাকুরের নাম সংশোধন করলে হয়তো কিছু না কিছু উপকার পাবে, সেটা আমি দেখছি। আমি আমার দ্বারাই বলছি, আমি বলতে পারছি না, কিন্তু কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি এতটুকু বলেই রাখছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলো বলো। পরমদয়াল শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মী মা বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সমস্ত মায়েদের আমার আনন্দিত জয়। একটু আগে শিউলি মা খুব সুন্দর করে তার নিজের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করলেন ঠাকুরের সামনে। হ্যাঁ, তার জীবনের অভিজ্ঞতা তার শেয়ার করলেন। আর রিসেন্টলি তার বাড়িতে একটা মানে তার হাজবেন্ডের একটা ঘটনা হয়ে যায়, ও হয়তো বলতে ভুলে গেছে। মানে অ্যাক্সিডেন্টে একটা মানে ভীষণভাবেই হাজবেন্ড অসুস্থ হয় এবং সেটা দীর্ঘদিনের ব্যাপার, খুবই কষ্ট পাচ্ছিল। ও তখনই আমাকে জানায় যে দিদি আমি ঠাকুরের সৎসঙ্গ দিব, আমি দিতে চাই সৎসঙ্গ মাতৃসঙ্গ, আমি কিছু একটা দিতে চাই, কারণ অনেকদিন থেকে অসুস্থ। তখন একটু সুস্থ, আমি একদিন আসলাম বাড়িতে দেখতে, দরকারও ছিল সেই কারণে আসলাম। তখন আমাকে জানালো যে আমি সৎসঙ্গ দিতে চাই। তারপরেই আমাকে জানালো আবার আমি মাতৃসম্মেলনও দিতে চাই, সামনে শ্রাবণ মাস। একদম তাহলে তো খুব ভালো কথা, তুমি তো গতবারও দিয়েছো, এবারও তাহলে তোমার হাজবেন্ড এত অসুস্থ হলো, তা এখন অনেকটা সুস্থ হয়েছে যখন আস্তে আস্তে, তুমি এখন দিতে পারো, এখনো 1 মাস দেরি আছে। তারপরে আমি নাম লিখিয়ে দিলাম এবং আজকে সেই জন্যই মাতৃসম্মেলনও আয়োজন করলো। আর খুব সুন্দর, খুব ভালো লাগছে যে সকল মায়েরা উপস্থিত হচ্ছে, অনেক মায়েরা, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে।
এইটাই ঠাকুর আমাদের কাছে চেয়েছেন। হ্যাঁ, যে যার জন্য আমাদের যার জন্য আমরা বেঁচে আছি এবং যার জন্য আমরা বেঁচে উঠছি এবং বেড়ে উঠছি, হ্যাঁ সেটাই ঠাকুর আমাদের কাছে চেয়েছেন। আর চেয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যেটা বর্তমানে আমাদের কাছে চাচ্ছেন, যেটা আমাদের কাছে যে দায়িত্বটা দিয়েছেন, সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্র সমীক্ষা। এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে আমরা অনেক দূর এগোতে পারবো, এটা আচার্যদেবের ইচ্ছা। আচার্যদেবের ইচ্ছাকে পূরণ করাই তো আমাদের কাজ। কিন্তু কিভাবে করবো সেটা অনেক মায়েরা জানে, অনেক দাদা মায়েরা জানে, অনেক দাদা মায়েরা জানে না। কিন্তু যারা জানে আমাদেরকে, যারা জানে না তাদেরকে জানাতে হবে, বোঝাতে হবে এবং সেটা করতে হবে। শুধু জানলেই হবে না, করতে হবে। প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যারা ঠাকুর থেকে সরে গেছে তাদেরকে আবার ঠাকুরের চরণে নিয়ে আসা, কীভাবে নিয়ে আসবো সেটা আমাদেরই কাজ। হ্যাঁ, এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে বিষয়ে একটা ছোট্ট একটা গল্প বলি। পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে, শ্রী শ্রী আচার্যদেবের কাছে একজন দাদা দীক্ষাপত্র সমীক্ষার কাজ শেষ হওয়ার পরে তিনি তার কাছে গেলেন। তখন আচার্যদেব তাকে কিছু বলতে বললেন, তার অভিজ্ঞতার কথা, যে তোমার গ্রামে তো তুমি অনেক কাজ করলে, আমি খবর পেলাম, কিন্তু তুমি তোমার গ্রামের কথা কিছু আমার কাছে জানাও, যে সবাই সেটা শুনবে। হ্যাঁ, তখন সেই দাদা নিবেদন করলেন। দাদা বললেন যে এরকম আমার গ্রামে যে সৎসঙ্গ কেন্দ্র আছে, কেন্দ্র মন্দির আছে, সেই সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে কোনো একটা ইয়ে নিয়ে উৎসব ছিল, বিষয় নিয়ে, যেমন আমাদের উৎসব হয় সেরকম একটা উৎসব ছিল। সেই উৎসব উপলক্ষে সেই উৎসব উপলক্ষে সেই দাদাটি সমস্ত দাদাদের নিয়ে আশেপাশে যত বাড়ি আছে সমস্ত বাড়িতে কিন্তু অর্ঘ্য কালেকশন করলেন। হ্যাঁ, যত বাড়ি আছে গ্রামের আশেপাশে, দীক্ষিত অদীক্ষিত বাড়িতেও তো আমরা করি, সেভাবে আমরা যেমন করি সেই দাদাও তিনিও করলেন। করার পরে তাদের মনে হলো যে ওই পাশে ঠিক কেন্দ্র মন্দিরের পাশে কিন্তু একটা বুড়িমার বাড়ি আছে, সে খুবই দুস্থ, কুড়িয়ে ঘরে থাকে। কিন্তু তার বাড়িতে গেলে না, তারা ভাবলেন যে না, ওই বাড়িতে গিয়ে তো কোনো কাজ নেই, কারণ ওই বাড়ির মাটি তো মনে হয় না কিছু দিতেও পারবে, তার নিজেরই কোনো সামর্থ্য নেই, সে নিজেই চলতে পারে না। দাদারা এটা ভাবলেন। এর মধ্যে হলো কি, এর মধ্যে ইতিমধ্যে উৎসব উপস্থিত, উৎসবে সবাই অর্ঘ্য দিল, সব অনেক কিছু আয়োজন হলো। আর ওই বুড়িমা ঠিক তার আগের দিন রাত্রে 7 কেজি চাল, আর ঘরের জমানো সঞ্চিত 7 কেজি চাল মন্দিরে এনে জমা করল। তারা অনেকে আবার বললো মন্দিরে যে মা, এটা আপনি কি করলেন? আপনার তো এইটুকুনি মাত্র মনে হয় সম্বল, এইটুকুনি আপনি আবার এখানে মন্দিরে দিয়ে দিলেন। কেউ করলো, কেউ বললো না। যাই হোক, মাটি কিন্তু চলে গেলেন। হ্যাঁ, সেটা দিয়ে চলে গেলেন। পরের দিন উৎসব হলো। হ্যাঁ, সমস্ত সবাই আনন্দ করলো, সব কিছুই হয়ে গেল। ঠিক তার 2 দিনের মাথায় ওই গ্রামে প্রচন্ড বৃষ্টি হলো, এত অঝরে বৃষ্টি হলো যে বন্যা হয়ে গেল। বন্যা হওয়াতে সেই মাটির বাড়ি, কুড়ে ঘর ছিল তো, সেই মাটির বাড়ি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। মাটি কমিউনিটি হল, পঞ্চায়েতের যেমন কমিউনিটি হল থাকে, সেইখানে গিয়ে মাটি আশ্রয় নিলেন। আর আশেপাশের যত লোক ছিল, যাদের বাড়িতে জল হয়েছে অনেক, তারাও সবাই ওই কমিউনিটি হলে গিয়ে আশ্রয় নিলেন। তারপরে 2-3 দিন গেলে তো বৃষ্টি কমে গেল, যেমন বন্যা কমে গেলে জল কমে যায়, সবই হয়ে গেল। কিন্তু মাটির কুড়েঘর তো ভেঙে গেছে। এবার একে একে সবাই যে যার বাড়িতে চলে গেল, সবাই যে যার বাড়িতে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু ওই বুড়ি মাটি কিন্তু যাচ্ছে না, কিছুতেই বুড়ি মাটি যাচ্ছে না। তখন সবাই বলছে যে মা, তুমি যাচ্ছ না কেন? তুমি তোমার বাড়িতে চলে। বললো না, আমার বাড়িতে নেই, আমি আর কোথায় যাব, আমি এখানেই থাকবো, আমার যাওয়ার কোনো রাস্তা নেই, আমার ঠাকুর যা করবে তাই হবে। এই বলতে বলতে মাটি কাঁদছে আর ভাবছে যে আমার যা হবে তাই হবে, আমি কমিউনিটি ভালোই একা একা জীবন কাটিয়ে দেবো, আমার আর করার কিছু থাকলো না। হ্যাঁ, কিছুই থাকলো না আমার, ভাবছে আর ঠাকুরের কাছে বলছে আর কাঁদছে। এই করতে করতে ওই যে দাদারা, যারা আশেপাশে ছিলেন, যারা ওই কমিউনিটি হলে ছিলেন, তারা সবাই চিন্তা করলেন, বসে একটা মিটিং করলেন যে এই মাটির জন্য কি করা যায়। তারা পঞ্চায়েতের থেকে সাহায্য নিয়ে ওই মাটির জন্য একটা সুন্দর পাকা ঘর এবং একটা বাথরুম তৈরি করে দিলেন। হ্যাঁ, তৈরি করে দেওয়াতে সবাই সেই মাটি তার ওই পাকা বাড়িতে চলে গেল। তখন তাই তার এই গল্পটি সেই দাদা ওই আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে ঠাকুরকে ধরে চললে, ঠাকুরের চরণে সব কিছু নিবেদন করলে, আর ঠাকুরের জন্য সব কিছু উজাড় করে দিয়ে করলে যে কি হতে পারে জীবনে, সেই গল্পটি আচার্যদেবের কাছে খুব সুন্দর করে করলেন।
এটুকুনি আমার বলার ছিল। আমরা সবাই সকলে শান্তি ষষ্ঠী ঠাকুরের চরণে প্রার্থনা করি। জয় গুরু। সবাইকে জয় গুরু। আজকে আমরা শিউলিদের মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করছি। আগের বছর প্রথম আমরা এখানে মাতৃ সম্মেলন করেছিলাম। তো শিউলিদের মা খুব একটা মন্দিরে তার যাওয়া হয় না, হয়তো কর্মব্যস্ততার জন্য। কিন্তু আজকে আমরা যখন তাকে আলোচনা করতে বললাম, তখন দেখলাম যে আমাদেরই কতটা ঘাটতি রয়ে গেছে তার সাথে যোগাযোগ করতে না পারায়। এরকম ভাবেই ডিপি ওয়ার্কসে আমাদের দরকার হয়। ডিপি ওয়ার্কসে বেরিয়ে হয়তো একদিন আমরা কারোর বাড়িতে গিয়ে বলে চলে আসছি যে এটা করা উচিত, সেটা করা উচিত, এটা করলে ভালো হবে, অমুক তমুক সমস্ত কিছু। পরে হয়তো তার সাথে আর আমাদের যোগাযোগ হয় না। তাদেরও হয়তো এরকমই অবস্থা হয়ে যায়। তাই যোগাযোগটা রাখতে আমাদের হবে। কারণ ঠাকুরকে হয়তো আমরা ছোটবেলা থেকে পেয়েছি বলে আমরা জানি তাকে কি বলে ডাকতে হয়, তাকে কেমন করে সম্বোধন করতে হয়, কি বললে তিনি খুশি হন, কি বললে তিনি রেগে যান, তার সাথে কেমন ভাবে চলতে হয়, কেমন ভাবে করতে হয়। কিন্তু সবাই তো সেটা জানে না। তাই সেটা জানানোর জন্যই এই ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্র আপডেট। তো ঘটনাটা হচ্ছে, এই বাড়িতে আগেও এসেছি, এই নিয়ে আমার দ্বিতীয়বার। এই বাড়িতে একটি ছোট্ট ছেলে আছে, খুব সুন্দর গান করে, বাজায়, খুব ভালো লাগে। এবং এই বাড়ির মাও, উনিও খুব ভক্তিমতী, দেখেই মনে হয় ভালো মানুষ। আমাদের বড় মা যিনি ছিলেন তার কথা দুটো বলি। বড় মা অনেক ছোট বয়সে, প্রায় 11 বছর বয়সে শেষাশেষি তার বিয়ে হয়ে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে 27শে শ্রাবণ। তিনি যখন শ্বশুরবাড়ি এলেন, একটা 11 বছর বয়সে শেষাশেষি একটা মেয়ে কতটুকুই বা বোঝে আর কতটুকুই বা জানে। কিন্তু তিনি যখন শ্বশুরবাড়ি আসছিলেন, তার ঠাকুমা তাকে বলে দিয়েছিলেন যে তুমি কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে কখনো না বলবে না, যে যাই যা করতে বলবে তুমি হ্যাঁ বলবে। তো তিনি তো খুবই বাধ্য হয়েছিলেন। তিনি শ্বশুর বাড়িতে এসে যখনই তাকে যাই বলা হতো তিনি হ্যাঁই বলতেন। হয়তো সে কখনো সেই কাজ করেইনি। মা বাবার অনেক আদরের ছিলেন, মামা মামি সবার আদরের, ভাই বোনেদের আদরের। বাড়িতে কখনো কোনো কাজ করেননি। আর 11 বছরের মেয়েকে দিয়ে মা কি বা কাজ করাবে, কিছুই জানতেন না। তবুও যখন তাকে যে দায়িত্বই দেওয়া হতো, যা বলা হতো, যেটা করতে বলা হতো, সব কিছুতে মাথা নাড়িয়ে হ্যাঁ পান। এ করে অনেক ভুলও করেছেন কাজ করতে গিয়ে। অনেক শাশুড়ি গালাগালি গঞ্জনাও খেয়েছেন। ঠাকুর তো এটাও বলেছেন শেষ বয়সে এসে যে আমার বড় বউয়ের গালিয়ে ভূত ভাগিয়ে দিত তার শাশুড়ি মা। মানে এমন গালিগালাজ, এমন বঞ্চনা করতে গালিয়ে ভূত ভাগিয়ে দিত। কিন্তু তবুও কিন্তু বড় মা তাকে ভালোবেসে আপন করে নিয়েছেন। তিনি কখনো সেটাকে প্রতিবাদ জানায়নি। বড় মায়ের যিনি শাশুড়ি ছিলেন মাতা মনমোহিনী দেবী, তিনি অনেক ভোরবেলায় উঠে যেতেন, সূর্য ওঠার আগে উঠে ছড়া ঝাঁটা দিয়ে উঠোন ঝাড় দিতেন। এরকম যখন তিনি করতেন, তিনি এক্সপেক্ট করতেন যে বাড়ির যে বৌমারা রয়েছে তারা এসে তার হাত থেকে ছড়া ঝাঁটাটা নিয়ে ঝাড় দিয়ে দেবে। এটা বড় মা ভালো মতন বুঝতেন। যখন এরকম ছড়া ঝাঁটাটা ওনার হাত থেকে নিতে যেতেন, তখন মাতা মনমোহিনী দেবী বলতেন না না নিতে হবে না, যাও তুমি এখন যাও। কিন্তু তবুও বড় মা জোর করেই হোক জেদ করেই হোক ঝাড়ুটা নিয়ে ঝাড় দিত। সেদিন মাতা মনমোহিনী দেবী খুব খুশি হয়ে থাকতেন। তিনি মনে করতেন যে আমি কাউকে তৈরি করতে পেরেছি। তিনি খুশি হতেন মনে মনে, হয়তো মুখে প্রকাশ করতেন না, কিন্তু মনে মনে খুশি হতেন। মায়েরা হয়তো সত্যি এরকমই হয়। আমরা এক বাড়ির থেকে যখন আরেক বাড়িতে যাই, একটা নতুন মা, একটা নতুন বাবা, একটা নতুন পরিবার পাই, তখন আমাদের অনেক রকমের ধারণা হয় যে আমার তো অলরেডি একটা বাবা মা আছে, একটা ভাই বোন আছে, তাহলে এরা আবার কে, মানিয়ে উঠতে পারি না। আবার এখন তো অনেকটা বয়সেও বিয়ে হয়, সবসময় তো আর এখন 11 বছর বয়সে বিয়ে হয় না, আরেকটু বয়সে গিয়ে বিয়ে হয়। তো যে কোনো মেয়েদেরই আরেকটা বাড়িতে গিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়াটা খুব টাফ হয়ে যায়। যে কেমন করে মানাবো, কেমন করে কিছু হবে, মানে শাশুড়ি কিছু বললো কি শ্বশুর কিছু বললো, হঠাৎ করে মনে লেগে গেল,
ওই সেম কথা যদি মা বাবা বলতো, নিজের মা বাবা, তাহলে হয়তো অতটা গায়ে লাগতো না, আমারই তো মা, আমারই তো বাবা মনে হতো। কিন্তু ওটা যদি শ্বশুর শাশুড়ি বলে ফেলে তাহলেই কি আমাদের খারাপ লেগে যাবে। তো ঘটনাটা হচ্ছে এরকমই যে আমরা কতটা ভালোবাসতে পারি আর আমার কতটা সহ্য ক্ষমতা আছে সেই দিয়েই কিন্তু আমার পাওয়া ঘটবে। আজকে বড় মা যদি সহ্য ক্ষমতা না দেখাতেন, ভালোবাসা না দেখাতেন, তাহলে কি মাতা মনমোহিনী দেবী তাকে এত ভালোবাসতে পারতেন? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শেষ বয়সে এসে বলতেন, তোদের বড় মাকে তোদের কি মনে হয়? সবাই বলেছে যে বড় মা এরকম ভালো, সবকিছু বলেছে। তখন ঠাকুর বললেন, তোদের ঠাকুর মেয়ে মানুষ হলে যেমনটি হতো, বড় মা চাই। তার মানে নিজের সাথে সমতুল্য করে দিলেন তিনি বড় মাকে। আর বড় মা বলেছেন যে আমি এত বছর তার সাথে সংসার করেছি, তবুও তার নখের যোগ্য হতে পারি। তাহলে দেখুন ভালোবাসাটা কেমন হয়। ভালোবাসা চাইলে পাওয়া যায় না, ভালোবাসাটা অনুভূতি দিয়ে হয়। এই যে ঠাকুর বলছেন সমতুল্য করে দিলেন, আমি যা তাই তোদের বড় মা। আবার বড় মা বলছেন আমি তার নখের যোগ্যও নই। তাহলে ভালোবাসাটা তিনি অর্জন করেছেন এরকম ভাবেই মাথাটা নিচু করে থেকে। তিনি কিন্তু এমন না যে মানে যেটা ভালো না, যেটা খারাপ সেটাকে সহ্য করেছেন। তিনি যদি কোনো কিছু তার ভালো লাগেনি, ঠিক মনে হয়নি, সেটা তো এত সুন্দর করে তিনি পরিবেশন করেছেন যে মানুষের সেটা গ্রহণযোগ্য হয়েছে। যেমন কোনো কিছু যদি তার মনে হতো যে ঠিক নয়, যেমন একদিন ঠাকুরের ভাই বলে ফেললেন যে ঠাকুরও যা, মানে ঠাকুরেরই একজন আত্মীয় আর কি, ভাই বলে ফেলে যে ঠাকুরের ভাইও যা ঠাকুরও তা, একই তো। তো বড় মা সেটাতে খুব রেগে গিয়েছিলেন, কিন্তু তিনি তাকে কিন্তু গালাগালি করা বা তাকে ধমকে বার করে দেওয়া করলেন না। তিনি তাকে বুঝিয়ে বললেন যে আমি এতদিন ঠাকুরের সাথে থেকেও তার নখের যোগ্য হলাম না, তুমি কি করে বলছো ঠাকুরও যা তার ভাইও তা? ঠাকুর ঠাকুরই, ঠাকুরের সাথে কারো তুলনা হয় না, তিনি এক এবং অদ্বিতীয়। তো ঘটনাটা হচ্ছে যে আমরা যতটা সহনপটু হয়ে থাকবো, যতটা ভালোবাসতে পারবো, নিজের বাড়িতে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের যেমন ভালোবাসি, তারপরে আরেকটা বাড়িতে গিয়েও তেমনই ভালোবাসতে পারবো, তবে গিয়েই আমরা টিকে থাকতে পারবো। হয়তো এখনকার যুগে অনেক কঠিন পরিস্থিতি আমরা ফেস করতে পারি, সব জায়গায় সেটা নাও সম্ভব হতে পারে, কিন্তু যদি মানুষের মতন মানুষ কিছু পেয়ে থাকি তাহলে সেটা চেষ্টা করাই আমাদের যোগ্য হয়ে ওঠে। তবেই আমরা এই মাতৃ সম্মেলন করে এই ঠাকুরকে ধরে এগিয়ে আসতে পারবো। আর এখানে আশেপাশে যে মায়েরা থাকেন তাদের আমি একটা রিকোয়েস্ট করবো, শিউলিদের মাকে যদি মাঝে মাঝে মন্দিরে নিয়ে যাওয়া যায় তো খুবই ভালো। তাহলে মাঝে মাঝে ওনার বাড়িতে এসে যদি একটু প্রার্থনা করা যায়, একটু বাণী পাঠ করা যায়, আর ঠাকুর নিয়ে আলোচনা করা যায়, তাহলে তিনি আরো জানতে পারবেন, শিখতে পারবেন, কারণ তার শেখার ইচ্ছা খুবই রয়েছে। এই বলেই আমি এখানেই শেষ করছি। জয় গুরু। Bye.
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री परमा की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परमाराध्या जगत जननी श्री श्री बरमा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संग की सत्संग की सत्संग की मातृ सम्मेलन की मातृ सम्मेलन की मातृ सम्मेलन की वंदे पुरुषोत्तमं वंदे आर्यपितृं वंदे मातृवर्गं वंदे अहं कृष्टिदैवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय।